কি ভাই, গান শুনে মনে হইলো যে খুব সুখে আছি না। আসেন একটা কষ্টের কাহিনী শোনাই। একটি প্রশ্ন আজ রাষ্ট্র ও দেশের বিবেকের কাছে। যদি ইজি বাইক বা আপনার যে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো যদি সত্যই অবৈধ হয়, তাহলে এগুলোর আমদানি যারা করে এবং যারা আমদানি করে এগুলো মানে ম্যানুফ্যাকচারিং করে তৈরি করে বিক্রি করে, তাদের এই আমদানি কেন বন্ধ করা হচ্ছে না? কেন সাধারণ মানুষকে এগুলোকে মানে কিনতে উৎসাহিত করা হয়, কিন্তু ঠিক যখনই সে তার পরিবার পরিজন চালানোর আশায় কিংবা তার জীবিকা নির্বাহের আশায় সে এটা কিনে নিয়ে রাস্তাতে তার আয় উপার্জনের জন্য নামে, তখনই কেন প্রশাসন থেকে বাধা দেওয়া হয়? একই সাথে বাস শ্রমিক মালিক সমিতিরা, এটা আমি দেখছি যে পথে পথে গাড়ি থামিয়ে তারা এই ইজি বাইক থেকে লোক নামিয়ে নেয়। এখন আমার কথা হলো, তাদের এটা অপরাধ না, এটা তাদের সমিতি থেকে নিয়ম করে দিচ্ছে বিদায় তারা করতেছে। কিন্তু আমার কথা হলো যে এই যারা ইজি বাইক চালায় কিংবা যারা অটোরিকশা চালায়, ইনাদের এটা যদি অবৈধ হয়, ইনাদের অপরাধ যদি এটাই হয় যে তারা সরকারের ট্যাক্স দেয় না, তাই তারা ইজি বাইকে লোক নিয়ে, যে রাস্তায় বাস চলে সেই রাস্তায় তারা লোক নিয়ে চলতে পারবে না, তাহলে তাদের কাছ থেকেও সরকার ট্যাক্স নিক, তাদের কাছ থেকেও সরকার ট্যাক্স নেওয়ার একটা ব্যবস্থা করুক, নিয়ে তাদেরকে চলতে দিক। না হলে তারা গরিব মানুষ, তারা তারা কি করবে আসলে? তাদের তো আসলে বড় টাকা নাই। একজন দরিদ্র মানুষ শুধুমাত্র অটোরিকশা চালায় শুধু নিজের জন্য না, সে অটোরিকশা চালায় নিজের ভাগ্য বদলানোর আশায়। ঋণ নিয়ে সে কিস্তিতে একটি ইজি বাইক যখন কেনে, সেই গাড়িটি তার পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু রাস্তায় নামার পর তাকে থামিয়ে দেওয়া হয়, যাত্রী নামিয়ে দেওয়া হয়, কখনো কখনো গাড়ি জব্দ করা হয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন সেই শ্রমজীবী মানুষটি, যার অপরাধ শুধু সৎভাবে জীবিকা অর্জনের চেষ্টা। যদি এই যানবাহনটি চলার অনুমতি না থাকে, তাহলে আগে এর আমদানি এবং উৎপাদন বন্ধ করুন। আর যদি বৈধভাবে বাজার বিক্রি হয়, তাহলে চালকদের জন্য একটি স্পষ্ট ও ন্যায্য নীতিমালা নিশ্চিত করুন। অস্পষ্ট নীতির বোঝা যেন শুধু গরিব মানুষের কাঁধে না পড়ে। আমরা আইন মানতে চাই, আমরা রাষ্ট্রের সকল আইনের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং আইন মেনেই চলতে চাই। আমরা সড়কে শৃঙ্খলা চাই, কিন্তু সেই আইন হতে হবে সবার জন্য সমান, যেটা ন্যায্য, মানবিক এবং এমন একটি ব্যবস্থা গড়ে উঠুক যেখানে রাষ্ট্রের নীতি স্পষ্ট থাকবে, আবার একজন শ্রমজীবী মানুষের জীবিকা ও মর্যাদা সুরক্ষিত থাকবে। কারণ একটি সভ্য রাষ্ট্রের পরিচয় শুধু আইন প্রয়োগে নয়, বরং সেই আইন কতটা ন্যায়সঙ্গত ও মানবিক, সেখানেই তার পরিচয়। এখানে প্রথমে এবং এই মাত্র যে গানটা আপনারা শুনলেন, এখানে হয়তো কোনো মানুষ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, একজন আরেকজন মানুষ সম্পর্কে হয়তো এই কথাটা বলতেছে। তো এই আপনার হৃদয়ে মানে এই আয়নাটাকে আপনি আপনার দেশটাকে দেখেন। মানুষের জন্যই মূলত এই গানটা তৈরি করা, এবং যারা লিখছে কিংবা যারা গাইছে এটা ওই উদ্দেশ্যেই গাওয়া। কিন্তু আপনার হৃদয়ে যদি আপনার দেশকে আয়না করে রাখেন, তাহলে আপনার দেশপ্রেম বৃদ্ধি পাবে এবং দেশের প্রতি ভালোবাসা বাড়বে। সুতরাং আপনার দেশকে ভালোবাসুন, দেশকে আপনার হৃদয়ে রাখুন। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু মানে রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায়। আমরা খুব ছোটখাটো ইনস্টলমেন্ট নিয়ে শুরু করছি। আমাদের ভয়েস, এরপরে আমাদের কথাবার্তার বলায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে।